نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد रहो मेरे मस्कन हवाले काबा बनो मेरे मदफन दियारे मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि वआलिही सल्लिमु या कौम बारो सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतन लिल आलमीन मुअज़्ज़ज़ मोहतरम ও হাজরিন মজলিস মহান মুনিব আমাদেরকে ঈমানের উপর অবিচল থেকে আমলে সালেহ করার তৌফিক দান করেছেন আল্লাহর জমিনে শ্রেষ্ঠ মহামূল্যবান সম্পদ ঈমান এবং আমলে সালেহ এই পৃথিবীতে এই পয়গাম জারির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাম সমস্ত আম্বিয়াগণকে এবং আমাদের সকলের আদি পিতা আদমকে একটি কালিমা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং এই কালিমার উপরে অবিচল থেকে কিয়ামত পর্যন্ত যারা এই সিলসিলা অবলম্বন করবে তারা সকলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দায় পরিণত হবে মানুষ যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে
নবী নূহ আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে কোনো কাফের ছিল না। আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা ইবাদত, আল্লাহ ব্যতীত অন্যকে ডাকা। নবী আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত একটা মানুষও আল্লাহর দ্বীন উচ্যুত হয়নি, শিরকের সাথে জড়িত হয়নি। প্রথম শিরক শুরু হয় পৃথিবীর মধ্যে নূহ আলাইহিস সালামের জামানায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নূহ আলাইহিস সালামকে আউয়ালুর রাসূল বলেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং নূহ একই কাতারে। কেন? কারণ নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম নবী ছিলেন যিনি কাফেরের উপরে পতিত হয়েছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক জায়গায় জন্ম নিয়েছেন যার চতুর্পার্শ্বে পত্তলিক ছিল, মুশরিক ছিল। নূহ আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডেকো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই মর্মে পয়গাম সর্বপ্রথম মুসা দিয়েছেন। আর আদম আলাইহিস সালাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহি নাই। নূহ বলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, হে রব, আমি আমার কওমকে, সম্প্রদায়কে ডাকছি দিনে ও রাতে তোমার দিকে। ফালাম ইয়াজিদহুম বিদুআই ইল্লা ফিরারা, রব তারা আমার দোয়া দ্বারা আমার দাওয়াত কবুল করে নাই, তারা ফিরে গেছে, ফেরার হয়েছে, পলায়ন করেছে। আল্লাহ বলেন, নূহ তুমি ডাকো, উদউ ইলা সাবিলি রাব্বিকা, তুমি তোমার রবের দিকে ডাকো, তুমি তোমার রবের সুবুলের দিকে ডাকো, রাস্তার দিকে ডাকো। নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব আমি ডাকছি সকালে ও সন্ধ্যায়, আল্লাহ বলেন, নূহ তোমার রেজাল্ট কি? আল্লাহ সকালে ও সন্ধ্যায় ডাকছি, মানুষ শুধু পালায়ন করে, দলিল খুঁজে। আজকের পৃথিবীতে দেখবেন এক শ্রেণী মানুষ আছে, বলে যে আল্লাহকে তো দেখি না, কিভাবে তুমি তাকে বিশ্বাস করো? তাদের একটি বলি, আনসিন ইজ নাথিং, যা অদৃশ্য তা অবিশ্বাস। বলে নাউযুবিল্লাহ। আমি তাকে প্রশ্ন করি, তুমি তোমার আকল দেখো? কয় না, দেখি না। তুমি আকল বিশ্বাস করো? হ্যাঁ করি। তুমি হাওয়া দেখো? কয় না, দেখি না। তুমি বিশ্বাস করো? হ্যাঁ করি। তুমি আলো দেখো? কয় না, হ্যাঁ দেখি। আমি তো দেখো না তো, তুমি আলো দেখো না, আলোকিত বস্তু দেখো। আমরা আলো দেখি না, আলোকিত বস্তু দেখি। আলোকিত বস্তু। অক্সিজেন দেখো নাকি অক্সিজেন অনুভব করো, ফিল করো? কোনটা? অনুভব। সুবহানাল্লাহ। তুমি যা দেখো না তা অবিশ্বাস করো না, তুমি যা দেখো না তাই তুমি বিশ্বাস করো। নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষকে যখন আল্লাহর দিকে ডাকলেন, তাহলে আমরা কি শিখলাম? আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী পয়গম্বরের আগমন হয়েছে। যাদের নাম কোরআনে উল্লেখ হয়েছে আমরা তাদের নামই জানি, অন্যদের নাম জানি না। জানি নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম যখন ডাকছেন, পৃথিবীতে প্রথম পৌত্তলিকতা, মুশরিক, শিরক কেন শুরু হয়? আমরা যদি কিতাবের দিকে, তাফসীরি কিতাবে দেখি, যে সমস্ত মানুষগুলিকে তারা মানে শিরকের সাথে লিপ্ত করেছে, কি কারণে শিরক শুরু হয়েছে? পৃথিবীতে কিছু নেককার বান্দা ছিল, এই যে কোরআনের মধ্যে যাদের নাম এসেছে, লাত, মানাত, উজ্জা, এই সমস্ত নামগুলি আমরা দেখতে পাই। এসব মানুষগুলি একটা ভালো মানুষ ছিল। কি ছিল বলেন তো? ভালো মানুষ ছিল। জীবিত অবস্থায়, আমি আরো এক আলোচনায় বলেছিলাম, জীবিত অবস্থায় মানুষ যখন তাদের কাছে যাইতো, বলতো, আল্লাহ তাদের হাজত পূর্ণ করে দিতেন ওই ব্যক্তির মুস্তাজাবুদ দাওয়াতের কারণে। দোয়া করতে, আল্লাহ তুমি তাকে একটা সন্তান দাও, ঠিক তার সন্তান হতো। হ্যাঁ, দোয়া করতে, আল্লাহ তার মুশকিল আসান করে দাও, ঠিক তার মুশকিল আসান হয়ে যেত। মুশকিল যখন আসান হতো, তাদের ইন্তেকালের পরে মানুষ এখন চিন্তা করতেছে কার কাছে যাবে, কোথায় দোয়া করবে। এখন তাদের একটা অবয়ব তৈরি করল, বুঝতেছেন কথা? এখন অবয়ব তৈরি করার পরে যখনই অবয়বের কাছে যায় বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসলে আল্লাহ তাদের কাদায়ের মধ্যে তাদের জন্য ওই দোয়া লিখে রেখেছেন, কিংবা তারাও একটি সময় মুস্তাজাবুদ দাওয়াতে পরিণত হয়েছে। কিন্তু প্রেক্ষাপট যখন এরকম হলো যে তারা আল্লাহ ব্যতীত অন্যকে ডাকা শুরু করলো, তখনই তারা মুশরিক, শিরকে পা দিল। এই শিরকে পা দেওয়ার কারণে আল্লাহ নূহকে বলেছেন, তুমি বলো যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, এই বলে তুমি পয়গাম করো। আল্লাহ বলেন, লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রত্যেক জাতির মধ্যে একটা রাসূল প্রেরণ করেছি। আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত,
মানুষকে তোমরা আল্লাহর দিকে ডাকবে, উবুদিয়তের দিকে ডাকবে, ইবাদতের দিকে ডাকবে, আর তাগুত থেকে মানুষকে সরায় রাখবে। জগতের মধ্যে যত নবী আম্বিয়া ছিল, যত নবী পয়গম্বর পৃথিবীর মধ্যে আগমন করেছেন, প্রত্যেক নবী পয়গম্বরের একটা পয়গাম ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা তুশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহু হুয়াল গফুরুর রহিম। ঈমান আনার পরে তোমার যদি ত্রুটি বিচ্যুতি হয়, আল্লাহ তোমার আমলের ত্রুটি বিচ্যুতি মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কোশ্চিন কালেও তুমি মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলিম না হও, ঈমানওয়ালা না হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, জগতের মধ্য থেকে তুমি যতক্ষণ হায়াত আছে, তোমার আকলটা বিদ্যমান আছে, এই অবস্থায় তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, ডেকো না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি মানুষের সমস্ত গুনাহ মাফ করে দেব শুধুমাত্র যদি আমার সাথে শিরিক না করে ইন্তেকাল করে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি শিরিক না করে আমার সাথে কিয়ামতের ময়দানে একত্রিত হয়, কোন ব্যক্তি এমন অবস্থায় আমার সাথে উত্থিত হয়, ইলাইহি রাজিউন, এই অবস্থায় সে আল্লাহর কাছে উত্থাপিত হয় কিয়ামতের ময়দানে, যে অবস্থায় তার মধ্যে শিরিক ছিল না, আল্লাহ ব্যতীত অন্যের দাওয়াত ছিল না। আল্লাহ বলেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা, আমি ইচ্ছা করলে তার ঈমানের বদৌলতে তাকে মাফ করে দিতে পারি, আর তার গুনাহের কারণে তাকে পাকড়াও করতে পারি। কিন্তু তুমি জানো না, আমি আপনি জানি না কাকে আল্লাহ পাকড়াও করবে, কাকে আল্লাহ মুক্ত করবে, কিন্তু ঈমান থাকা তোমার জন্য শর্ত। পৃথিবীতে বিনা হিসাবে, কোরআন কারিমের মধ্যে আল্লাহ বলেছেন, বিনা হিসাবে কিছু মানুষ জাহান্নামে, বিনা হিসাবে একটা অংশ জাহান্নামে কিয়ামতের ময়দানে। তারা কারা? ইসলাম ব্যতীত। কোরআন আল্লাহ পাক বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোন দিনের মধ্যে যে দিন তালাশ করবে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ব্যতীত অন্যের মধ্যে কোন ব্যক্তি যদি অন্য কোন দিন তালাশ করে, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, আমি তার কোনো কিছুই কবুল করব না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, হাসরের ময়দানে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আজকে এই প্রেক্ষাপটটি কেন আমরা বলি? প্রেক্ষাপটটি এই কারণে যে রাসূলগণ আমাদেরকে বলেছেন, তোমরা শুধুমাত্র একত্ববাদে বিশ্বাসী হও, আর আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত একটি শ্রেণী সত্যের উপর প্রতিষ্ঠিত তখনই থাকবে যখন তারা শুধুমাত্র একত্ববাদে বিশ্বাসী হবে। অন্য কোনো ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নয়। পৃথিবীতে যে যার ধর্মের যার নাম দেখ, যে যে ধরনের নাম দেখ না কেন, আজকে যদি তার নাম হতে পারে ধর্মবিদ্বেষে হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বুদ্ধিস্ট, কেউ শিখ, কেউ অমুক, কেউ তমুক, যত কিছু পৃথিবীতে আদিয়ারে ওখরা আছে, আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য নয় যতক্ষণ পর্যন্ত সে ইতলা করবে, অন্তর থেকে বের করে দিবে সমস্ত রহিয়াকে, আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আমি আল্লাহ বিশ্বাসী, সে ব্যতীত কেউ সফল হবে না। তো যে কথা বলতেছিলাম, শিরিক যখন শুরু হয় তখন ওই ভালো ব্যক্তিগুলোর অবয়ব তৈরিতে শিরিক শুরু হয়েছে। আজকের পৃথিবীতে মানুষ সেই অবয়ব তৈরি করতে 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 এমন এক পর্যায়ে এসেছে যে আজকের পৃথিবীও কিছু মূর্তি পূজক এবং মূর্তি পূজাকারী, তাদের সম্মানকারী, তাদের পক্ষে একটা শ্রেণী রয়ে গেল। কেন রয়ে গেল? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ শাআল্লাহু লাহাদাকুম কুল্লুকুম আজমাইন। আল্লাহ যদি চাইতো জগতের সকলকে হেদায়েত দান করত, জগতের সকলকে আল্লাহ চাইলে হেদায়েত দিতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জগতের সকলকে হেদায়েত দেন না। কোরআন আল্লাহ পাক বলেছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আল্লাহ যাকে গোমরাহ করে তার কোনো পথ প্রদর্শক থাকে না, তার কোনো দিশা দানকারী কেউ থাকে না। এবার আসি, মুমিন হওয়ার পরেও, মুসলিম হওয়ার পরেও অসংখ্য মানুষ শিরিক নিয়ে ইন্তেকাল করে, বড় ইহসাসের বিষয়।
শিরকে জড়ায় কেন? আমলে, কথায় বা কর্মে। আমলে, কথায় অথবা বিশ্বাসে। এই তিনটি কারণেই মানুষ শিরকে বিবর্জিত হয়। আজকে আমরা এমন একটা দেশে বাস করি যে দেশেও প্রকাশ্য আল্লাহর সাথে শিরিক চলে, চলে না? কথা হলো, কোন ব্যক্তি শিরিক করে এর দায়ভার তোমার নয়। কোন ব্যক্তি গুনাহে লিপ্ত, এই দায়ভার তোমার নয়, যতক্ষণ পর্যন্ত তুমি গুনাহের মধ্যে লিপ্ত শামিল না হও, যতক্ষণ তুমি শামিল না হও। আমার আশেপাশে, আপনার আশেপাশে গুনাহের যন্ত্রতন্ত্র কার্যক্রম চলছে, চলছে না? কিন্তু চলমান বিষয়টা মধ্যে যদি তুমি ইমানকে অবিচল, ইমানের মধ্যে অবিচল থাকতে পারো, এটা তোমার জন্য অগ্নি পরীক্ষা। এবং আমাকে জানতে হবে, আমার আমার আশেপাশের মানুষগুলি যদি অন্য ধর্মের হয়, তার প্রতি আমার অশ্রদ্ধা বোধ নেই। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনাবাসীর সাথে একটা চুক্তি হলো, চাই মদিনা সে ইহুদি হোক, কাফির হোক, যে কিছু হোক, চুক্তি হয়েছে যে মদিনাকে যদি কেউ আক্রমণ করে, ইহুদি নেই, খ্রিস্টান নেই, মুসলিম, সকলে এসে একত্রিত হয়ে মদিনাকে হেফাজত করবে। এই ছিল চুক্তি মদিনাবাসীর। কিন্তু যখন প্রথম যুদ্ধ বদরের অনুষ্ঠিত হলো, তখন ইহুদিগুলি সরে গেল, না ছিল কাফেরের পক্ষে, না ছিল মুসলিমদের পক্ষে। কথা বুঝতেছেন? 313 জন সাহাবী যুদ্ধের মধ্যে রাসূলের সাহাবী, ইমানদার সাহাবীগুলি লড়াই করতেছিল। এমন সময় দূর থেকে এক ইহুদি চলে আসলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, বুখারী হাদিসের মধ্যে আসছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চুক্তিতে অটল। বলে, আমি চুক্তিতে অটল। সে আয়েশা রাসূলের সাথে যুদ্ধ করলো। যখন ইহুদি মারা গেল, আল্লাহ রাসূল বললেন, আন্নাহু খায়রুম মিনাল ইয়াহুদ, সেই ইহুদির মধ্যে উত্তম, ইহুদির মধ্যে শ্রেষ্ঠ ইহুদি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্মের এবং তার চুক্তি ভঙ্গ না করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, এটার প্রশংসা করেছেন। আমার আপনার আশেপাশেও ভালো মানুষ আছে, আছে না? তার ধর্মের প্রশংসা নয়, তার দ্বীনের প্রশংসা নয়, ব্যক্তির প্রশংসা হতে পারে, পারে না? ব্যক্তি কোনো ভালো কর্ম করলে তার প্রশংসা হতে পারে, কিন্তু ধর্মীয় ব্যাপারটি স্পর্শকাতর, ধর্মীয় ব্যাপারটি খুব ইম্পর্টেন্ট, খুব টাটকা জিনিস। আপনি যখন ইমানদার হওয়ার পরেও তুমি জানো তারা ঈসাকে ইবনুল্লাহ বলে না, তারা আল্লাহর একত্ববাদী বিশ্বাসী, বরং তারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়ার পরেও তুমি জানো তারা একটি মিথ্যা বিষয়ের উপরে তারা উইশ করে, এটাকে তুমি সেলিব্রেশন করতে পারো? আমি একটু উদাহরণ দিই সবসময়। মিষ্টি খাওয়া কি বলেন তো হালাল? কি বলেন তো? হালাল। মিষ্টি খাওয়া বলেন সুন্নাহ। কিন্তু যখন কোনো মূর্তির সামনে মিষ্টি দিয়ে আবার তোমারে খাইতে দেয়, সেই মিষ্টি তোমার জন্য হারাম। কেন? তা উৎসর্গিত হয়েছে কোনো মূর্তির জন্য। এমনিতে তুমি কোনো কাফেরের বাড়িতে যাচ্ছ, খাচ্ছ, বসতেছ, এটা একটি বিষয়। আর তার ধর্মকে কেন্দ্র করে, ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে তুমি তার সাথে সেলিব্রেশনে লিপ্ত হলা, সেটা আরেক বিষয়। আমার কথা বুঝেন? তোমার যখন ঈদ হয়, তখন তুমি তাকে তো তোমার ঈদের মধ্যে আনতে পারো না, কারণ সে তার ধর্মের উপরে খুব কট্টর। কিন্তু আমার ঈমান এত দুর্বল যে তার ধর্মীয় ঈদের দিন আমি তার সাথে শামিল হয়ে যাই। হাদরিন, তোমার আমার ঈমানের বিষয়। আজকে আপনি হয়তো ঈমানদার, সরাসরি শিরকে লিপ্ত না, কিন্তু আমার কর্ম, আমল, আখলাক যেন আমাকে ইসলাম থেকে বের করে না দেয়। আল্লাহ পাক কোরআনে বলছেন, মুমিন ঈমান আনার পরেও কতিপয় লোক মুশরিক, ঈমান আনার পরেও কতিপয় লোক কি মুশরিক। বুঝতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা যুগ আসবে, এই যুগ আমি দেখি নাই, 999 জন মানুষের মধ্যে 1000 মানুষের মধ্যে একটা লোক ঈমানদার পাওয়া যাবে। একটা ঈমানওয়ালা লোক খুঁজে পাওয়া যাবে না। সকাল সন্ধ্যা তুমি ভ্রমণ করবে, পূর্ব থেকে পশ্চিম ভ্রমণ করবা, পশ্চিম থেকে পূর্ব দিগন্তে ভ্রমণ করবা, একটা ঈমানওয়ালা লোক খুঁজে পাওয়া যাবে না। খুব কঠিন এই পৃথিবী। তোমার ঈমান বাঁচায় রাখা, তোমার ঈমানের উপর অবিচল থাকা তোমার জন্য ফরজ। তাই সাবধান করে দিচ্ছি, কোন বিধর্মীর ধর্মীয় সেলিব্রেশন আমি করতে পারি না ঈমান থাকা অবস্থায়। এমনি তার সাথে ভালো সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে ইসলাম বলেছে। তার দেশে থাকো, তাদের দেশে থেকে তাহজিব তামাদ্দুন, তাদের দেশে বিশৃঙ্খলা করা, এটা ইসলাম নয়।
বরং ইসলামিক নীতি হলো তার দেশের আইন কানুন মেনে শৃঙ্খলভাবে জীবনযাপন করা যেতে পারে সাময়িক সময়ের জন্য, কিন্তু তার ধর্মীয় কোনো বিষয় সেলিব্রেশন করা। সাহাবায়ে কেরাম রাসূলের ইন্তেকালের পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন, পড়েন নাই? পড়েছেন কিনা? তাদের দেশে যে ধর্মীয় উৎসবগুলো হতো, তারা কি তাদের সাথে আঘাত করেছেন, নাকি তারা তাদের ধর্মীয় এই সমস্ত বিষয়গুলোকে বিকৃত এবং আল্লাহ বিরোধী বলেছেন? তাই বলবো, অন্য কোনো ধর্মের তার ধর্মীয় সেলিব্রেশন থাকতে পারে, তার ধর্মীয় কার্যক্রম থাকতে পারে, কিন্তু তোমার আমার ইমানের সওয়াল। এজন্য আমাকেও সংশোধনীয় লাইফ করতে হবে, তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভালোবাসা, সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, কাজ সব কিছু জায়েজ, কিন্তু ধর্মীয় বিষয়টি একটু সেন্সিটিভ, কেননা আমি একত্ববাদে বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয়ই যারা ঈমান আনে আমলে সালেহ করে, লাহুম মাগফিরাতুন, আমি ঘোষণা দিলাম তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে ক্ষমা। আমি বলি রব আমাকে ক্ষমা করো, আল্লাহ বলেন তুমি ঈমান আনো আমলে সালেহ করো, নিশ্চয়ই তোমার ইবাদত তোমার আমলে সালেহা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলের কাছ থেকে একটা দোয়া শিখলাম, এমন দোয়া, শ্রেষ্ঠ দোয়া, যেই দোয়াটি আমি সালাতের মধ্যে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আমি এত বড় জালেম, এত জুলুম করেছি, এত অন্যায় করেছি, এত গুনাহ করেছি, পাপ করেছি, তুমি ব্যতীত কোনো ক্ষমাকারী নাই, তুমি ব্যতীত আমার আজকে গুনাহ কেউ ক্ষমা করতে পারে না। এজন্য আল্লাহ বলেছেন, তোমার আমলের মধ্যে ত্রুটি যদি থাকে, তোমার ইবাদতের মধ্যে ত্রুটি থাকে, তোমার জুলুম হয়ে থাকে, আমি রব্বে কারীম তোমার ঈমানের কারণে তোমাকে মাফ করি, কিন্তু তুমি সাবধান সাবধান, আমার সাথে কাউকে শিরিক করে এসো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা। আর নিশ্চয়ই যারা আমার সাথে শিরিক করে, কুফরি করে আসে, আমি তাদের কোশ্চিনকালেও ক্ষমা করি না, কোশ্চিনকালেও ক্ষমা করি না। ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা, আমি তাকে আমার ক্ষমার জন্য কোনো রাস্তাই তার জন্য খোলা রাখি না। কোনো খ্রিস্টান যদি মারা যায়, কোনো হিন্দু যদি মারা যায়, আমি তার জন্য বলতে পারি না তুমি ভালো থেকো, তুমি জান্নাতি হও, বলতে পারি? আকীদার কিছু বিষয় আছে আমাদের জানতে হবে। তাকে আমি বলতে পারি লোকটা ভালো ছিল, কর্ম ভালো ছিল, ব্যবসা বাণিজ্য লেনদেন ভালো ছিল, লোকটার আচার ব্যবহার ভালো ছিল, গুড, একটু পর্যন্ত বলা যায়। কিন্তু রাসূল ইসলাম, আমরা একটি হাদিস থেকে শিক্ষা নিই। আল্লাহ রাসূল ইসলাম আবু তালেবের ইন্তেকালের সময় রাসূলের চাচা, রাসূল তার দায়ভার নেওয়ার মতো কেউ ছিল না, তখন আবু তালেব তার দায়ভার গ্রহণ করলো। কিভাবে গ্রহণ করছে? তাফসীর কিতাবের মধ্যে লেখে, আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করবে, তখন তার সব ছেলেদেরকে ডাকলো, ডেকে বললো, তোমরা কে আছো আমার এই ইয়াতীম বালকের, আন্না হাযা ওয়ালাদি ইয়াতীমা, আমার এই ছেলেটা ইয়াতীম। আরবিগণ দাদা এবং বাবা উভয় নাতিকে ছেলে বলে, আরবি ভাষায় ইবিন বলা হয়, কথা বলছেন। ইন্না হাযা, রাসূল ইসলাম হাসানকে হুসাইনকে ইবনে বলেছেন, আমার ছেলে বলেছেন। আরবি ভাষা আর আমাদের বাংলা ট্রান্সলেশনটা একটু ভিন্ন না? একটু ভিন্ন। তো তিনি বলতেছেন যে কে এই দায়িত্ব নেবে, তখন সবাই হাত তুলছে, 9 জন চাচাই হাত তুলছে। আবার রাসূল ইসলামকে তিনি তার কোল থেকে ছেড়ে দিলেন, যাও তোমার পছন্দ মতো একজনের কোলে যাও। আল্লাহর নবী ছোট বালক দৌড় দিয়ে গিয়ে আবু তালেবের কোলের মধ্যে বসে গেল। সুবহানাল্লাহ। আবু তালেবের কোলের মধ্যে বসে গেল। আবু তালেব এত বেশি খুশি হলো, এত আনন্দিত হলো, আমার নবীর হিরাসতের বরকতে আবু তালেব আব্দুল মুত্তালিবের ইন্তিকালের পরে মক্কার কিং হলো, প্রধান হলো। সুবহানাল্লাহ। কার বরকতে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে গিয়ে তার কোলে বসছে। আব্দুল মুত্তালিব যখন ইন্তিকাল করলো, 10 ছেলে দাবিদার, আমি মক্কার কিং, 9 ছেলে দাবিদার। বাস সমস্ত মানুষ বায়া দিল আবু তালেবের হাতে। কাফেরের যুগও কিন্তু বায়া ছিল, ছিল না? জি ছিল। তো যখন তারা বায়া দিল আবু তালেবের হাতে, আবু তালেব মক্কার কিং। আবু তালেব যখন ইন্তেকাল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার কাছে গিয়ে দাঁড়ালেন,
মুসলিম শরীফ হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু বিকা ইয়াউমাল কিয়ামা। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি হাসরের ময়দানে আমার ব্যাপার সাক্ষ্য দেব। আমি জানি আপনি আমাকে মানেন এবং আমাকে ভালোবাসেন, এই সাক্ষী আমি দেব। আবু তালেব মুখ ওইদিকে ফিরে ফেলছে, কথা বলছেন। আবু তালেব কি করছে? মুখকে ওইদিকে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার ওই পাশে দিকে ওই পাশে বসছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসে, তিনি ওই পাশে গিয়ে বলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু বিকা ইয়াউমাল কিয়ামা। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি হাসরের ময়দানে আপনার ব্যাপার সাক্ষ্য দেব। এবার মুখ সোজা করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন জিবরাইলের মাধ্যমে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর। ইয়াহদি মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। আবু তালেব ইন্তেকাল করলো। আবু তালেব যখন ইন্তেকাল করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুহূর্ত আর ওখানে দাঁড়িয়ে ছিলেন না। মানুষ বলে ফিস বি আপন টু ইউ, তুমি ওভারে ভালো থেকো, তুমি ভালো থাইকো, তোমাকে আমাদের মূর্তিগুলি, আমাদের যাদের শিরিক করি, যাদের নামে ডাকি, তারা তোমাকে ভালো রাখুক, এসব বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কাপড় এভাবে লেগে তিনি আস্তে করে ঘর থেকে বের হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছেন আবু তালেব ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করল, রাসূল বলছেন আল্লাহর জমিনে সবচেয়ে কম আযাব তাকে দেওয়া হবে, কেননা তিনি আমাকে হিরাসত করেছেন, আমাকে লালন পালন করেছেন। তো সর্বনিম্ন আযাবটি তাকে দেওয়া হবে, এটার নমুনা কিরকম? এটার নমুনা হল এরকম যে মাতার একটি পাটাতনের উপরে তাকে দাঁড় করানো হবে, যে পাটাতনের উপরে দাঁড় করানোর পরে তাহার পায়ের গরমে মাথার মগজ টকবক টকবক করবে, ভাত উত্তরালি যেরকম এরকম করতে থাকবে। কিতাবের মধ্যে লিখেছে এই সর্বনিম্ন আযাব। আর কাফের আযাব সম্পর্কে তাফসীর কিতাবের মধ্যে আসছে, শিরক করে ইন্তেকাল করে এমন ব্যক্তির আযাব যখন আসছে, তাকে পৃথিবীর উপর থেকে ছেড়ে দেওয়া হবে, একদম জাহান্নামের সর্বনিম্ন স্থানে যেতে যেতে ৭০,০০০ বছর লাগবে। ৭০,০০০ বছর। আমার আপনার সময় কতটুকু? খুব মূল্যবান একটি সময়। এই যে সময়টুকু আল্লাহ আমাকে দান করেছেন, আপনাকে দান করেছেন। আমাদের একটি ভাই ইন্তেকাল করেছেন, দেখুন তিনি যখন স্ট্রোক করেছেন, মানে স্ট্রোক করার পরে তার মুখ দিয়ে একটা শব্দ আসেনি। স্ট্রোক করার আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টা আল্লাহ তাকে দিয়েছেন, আকল উপস্থিতি, এই সময়টাই ছিল তার জীবনের শ্রেষ্ঠ মূল্যবান সময়। যে সময়টুকু তোমাকে আল্লাহ দিয়েছেন, যে সময়টুকু তুমি আকল করে কথা বলতে পারতেছো, কেননা ব্যাক করলে কোনো ইসলাম নাই। যার আকল নাই তার ইসলাম আছে না। কিন্তু যদি সে মুসলিমের সন্তান হয়, সেও মুসলিম, তাকে মুসলমানের গোরস্থানে দাফন করা হবে। যদি তার আকল না থাকে, পাগল। আমাদের দেশে পাগল আছে না? আছে কিনা? পাগল যখন মারা যাবে তার জানাজা পড়ি না ভাই? পড়ি কিনা? কেন পড়ি? সে মুমিন, সে কি মুমিন। কিন্তু কাফেরের দেশেও পাগল আছে, তার ওই পাগলের যখন ইন্তেকাল হয়, আমরা তার জানাজা পড়ি না। কেন পড়ি না? সুবহানাল্লাহ। এইটা আপনারা অনেক বড় ইলম রাখেন, কারণ তার প্রতি জানাজা ফরজ নয়। মুসলিম কোন পাগল জন্মসূত্রে যদি পাগল হয়, তবু তার উপরে জানাজা ফরজ, ফরজে কিফায়া। কেননা তার মধ্যে একটি হুকুম থাকে, সেও মুমিন। কিন্তু তোমার মূল্যবান সময়টুকু, যেটুকু আল্লাহ তোমাকে উপস্থিত থাকা অবস্থায় আকলকে তাসলিম করে তুমি বলতে পারতেছো, এটাই তোমার মূল্যবান সময়। আর তোমার মূল্যবান ইবাদতের সময় হলো যে সময়টুকু তুমি অ্যাবল টু প্রে টু আল্লাহ, যতক্ষণ তুমি অ্যাবিলিটি রাখো আল্লাহর ইবাদত করার জন্য, এটুকু সময় তোমার জীবনের মূল্যবান। আর এটা কতটুকু সময়? মনে করেন একটি ভাই মারা গেল মাত্র 45 ইয়ার্স। কত বছর বলেন? 40। একটা উদাহরণ দিচ্ছি। তার প্রথম 15 বছর গেল বা নাবালেগ অবস্থায়। কত অবস্থায়? নাবালেগ অবস্থায়। তারপরে তার যে জীবন 30 বছরের যে সময়টা, তার একটি মুদ্দত সময় সে ছিলেন দুনিয়ায়, এই সময়টুকুর মধ্যে তিনি ঘুম আছে, খাওয়া দাওয়া আছে, ফ্যামিলি পরিজনের জন্য কর্ম আছে, আছে না? এই কর্মটুকুর বাহিরে তিনি যতটুকু সময় আল্লাহর জন্য দিয়েছেন, এটুকু সময় তার আল্লাহর কাছে আজকে মাকবুল, এবং ওই সময়টুকুই তার হাসরের ময়দানে তার নাজাতের ফয়সালা বয়ে আনবে। আল্লাহ পাক বলেছেন, আফা হাসিবতুম আন্না খালাকনাকুম আবাসা, তুমি কি মনে করো তোমাকে আমি এমনিতে সৃষ্টি করেছি? তুমি কি মনে করো আমি তোমাকে আবাসা সৃষ্টি করেছি? বরং আল্লাহ পাক সৃষ্টি করার উদ্দেশ্য ছিল, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই আমি তোমাকে সৃষ্টি করেছি, এই মানুষ সকল তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র তুমি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে। আর এই সিলসিলা নূহ আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের একটা পয়গাম ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈমানের উপর অবিচল রাখুক। আমিন। আজকের এই ফিতনা ফাসাদের সময়ও এই এমন এক অবস্থায় বসবাস করি যে কোনো অবস্থায়, যে কোনো আকীদায়, যে কোনো বিশ্বাসে আমার আপনার ঈমানও চলে যেতে পারে। এজন্য আকীদার বিষয়টি পরিশুদ্ধ থাকা খুব জরুরি। কোনটা আমার ঈমান থেকে সরায় দেয়, কোনটা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরায় দেয়, কোনটা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর উপর রাখে, এই মজবুতি ইলম সকলের হাসিল করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর ক্রোধ আসে এমন কোন কাজে বান্দার আনুগত্য জায়েজ নয়। আনুগত্য তুমি করো, আর আনুগত্য তুমি করতেছো, কোন মালিকের আনুগত্য তুমি করতেছো, তার কথা শুনতেছো, এটা হারাম না। কিন্তু ধর্মীয় ব্যাপারটি খুবই সেন্সিটিভ, ঈমানের ব্যাপারটি খুবই সেন্সিটিভ। ঈমানের ব্যাপারে কোনো অবস্থাতেই কোনো কনসিডারেশন হয় না, এবং এটা চলবেও না। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে ঈমানের মজবুতি দান করুক, বলেন আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।